গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানবতা। ইতিহাস ও ইসলামের দৃষ্টিতে ইসরায়েলের আসল উদ্দেশ্য কি? আজকের দুনিয়ায় সবচাইতে বড় যুদ্ধ চলছে মানবতার বিরুদ্ধে। গাজার বুকে যেন কিয়ামতের এক ঝলক নেমে এসেছে। ইসরায়েলের বর্বর আগ্রাসনে পুড়ে ছাই হয়েছে ঘরবাড়ি, মসজিদ, হাসপাতাল, এমনকি শিশুরাও। এটাই কি দুনিয়ার সভ্যতা? ইসলামের দৃষ্টিতে মানবতার মর্যাদা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে একজন মানুষকে হত্যা করল অন্যায়ভাবে, সে যেন গোটা মানবজাতিকে হত্যা করল। আর যে একজন মানুষকে রক্ষা করল, সে যেন গোটা বিশ্বকে রক্ষা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জাতি হলো সে জাতি যারা অন্যের উপকারে আসে। মুসনাদে আহমদ। তাহলে আজ যারা শিশুদের কান্না শুনে নীরব থাকে, তারা কোথায় দাঁড়িয়ে? ইসরায়েল শুধু একটি রাষ্ট্র নয়, এটি একটি সিস্টেমিক আগ্রাসনের নাম। 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়, তখন থেকেই লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে তাদের ভূমি থেকে উৎখাত করা হয়। তাদের মূল উদ্দেশ্য কি? তাদের মূল উদ্দেশ্য হল পুরো ফিলিস্তিনকে দখল করা, জেরুজালেমকে শুধুই ইহুদিদের রাজধানী বানানো, মসজিদুল আকসাকে ধ্বংস করে তথাকথিত তৃতীয় টেম্পল নির্মাণ করা। ইসরায়েল শুধু ভূমি নয়, চায় চেতনার দখল। তারা চায় মুসলমানদের ঐক্য ভেঙে দিতে, ইসলামী প্রতিরোধ ধ্বংস করে দিতে। কিন্তু তারা জানে না, যারা শহীদ হওয়ার জন্য জীবন দেয়, তাদের ভয় দেখিয়ে থামানো যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি জাতি কখনোই পরাজিত হয় না যদি তারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে। আজ আমরা যদি চুপ থাকি, তবে কাল ইতিহাস আমাদের প্রশ্ন করবে, তোমরা কোথায় ছিলে যখন গাজা পুড়েছিল? তাই এসো, কলমে, কণ্ঠে, দোয়ায় ও অর্থে এই জুলুমের বিরুদ্ধে আমরা লড়াই করি। গাজা শুধু একটি জায়গা নয়, গাজা এক চেতনার নাম, এক প্রতিরোধ, এক ঈমানি অবিচলতা। প্রতিবাদ করা ফরজ, নীরবতা মানে জুলুমের পক্ষে অবস্থান নেওয়া। ফিলিস্তিন ভূখণ্ডে কয়েক দশক ধরে চলমান দমনপীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং সামরিক আগ্রাসনের ইতিহাস নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা, বেসামরিক নাগরিকদের হত্যা, শিশু হত্যা, হাসপাতাল ধ্বংস এবং খাদ্য ও জ্বালানি অবরোধের মতো কর্মকাণ্ডগুলো আন্তর্জাতিক অঙ্গনে যেমন তীব্র নিন্দা পেয়েছে, তেমনি তা অনেক আরব দেশের সরকারের পক্ষ থেকে এসেছে নীরবতা ও অস্পষ্ট অবস্থান। এই নীরবতা শুধু রাজনৈতিক নয়, এক ধরনের নৈতিক ব্যর্থতাও বটে, যা মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের জনমানুষের কাছে প্রশ্ন আকারে হাজির হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং জাতিসংঘের বিভিন্ন রিপোর্টে গাজা অঞ্চলে যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গিয়েছে। 2023 সালের শেষ ভাগ থেকে 2024 সালের প্রথম ভাগ পর্যন্ত পরিচালিত সামরিক অভিযানে গাজার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। ইসরায়েলি বোমা হামলায় বহু হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। ফলে আহত মানুষের সেবা পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। পানি, খাদ্য ও ওষুধ সরবরাহ সম্পূর্ণরূপে বিঘ্নিত করা হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘ বলছে, গাজার 80% বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শিশুদের পুষ্টিহীনতা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করছেন। এবার আসি আরব বিশ্বের নীরবতা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, বাহরাইন, মরক্কো সহ
বেশ কয়েকটি আরব রাষ্ট্র দৃশ্যত ফিলিস্তিন ইস্যুতে এক ধরনের কৌশলগত নীরবতা বজায় রাখছে। একসময় যেসব দেশ ফিলিস্তিনের পক্ষে ছিল, আজ তাদের অনেকেই ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। সৌদি আরব একদিন মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবিদার ছিল। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের সময় সৌদি আরব বিবৃতি দিলেও তা ছিল কূটনৈতিক ভাষায় জড়ানো। কোনো কঠোর নিন্দা নয়, কার্যকর কোনো পদক্ষেপও আমরা দেখতে পাইনি। মিশরের সীমিত প্রতিক্রিয়া। মিশর, যেটি গাজার একমাত্র চতুর্থ দিকের সীমান্ত রাফা ক্রসিং নিয়ন্ত্রণ করে, তারাও ইসরায়েলি চাপে এই সীমান্ত প্রায় বন্ধ রেখেছে। ফলে খাদ্য ও চিকিৎসা সামগ্রী গাজায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো এই দেশগুলো 2020 সালে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে আব্রাহাম চুক্তির মাধ্যমে। এরপর থেকে সরাসরি ফিলিস্তিন ইস্যুতে নীরব থেকেছে বা খুব সীমিত প্রতিক্রিয়া দেখিয়েছে এই দেশগুলো। নীরবতার কারণগুলো হচ্ছে, আরব রাষ্ট্রগুলোর এ ধরনের নীরবতার পিছনে রয়েছে একাধিক কৌশলগত, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ। অনেক আরব রাষ্ট্র ইসরায়েলকে এখন শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং প্রতিরক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে সম্ভাব্য অংশীদার হিসাবে দেখছে। ইরানকে হুমকি মনে করে অনেক উপসাগরীয় রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে নিরাপত্তার কৌশলের অংশ হিসাবেও বিবেচনা করছে। অধিকাংশ আরব দেশে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় চলে। ফিলিস্তিন ইস্যুতে তথা বললে আমেরিকা তাদের বিরুদ্ধে নাখোশ হতে পারে, সেজন্য তারা নীরবতার ভূমিকা পালন করছে। তবে আরব নেতারা নীরব থাকলেও এসব দেশের জনগণ প্রতিবাদ জারি রেখেছে। জর্ডান, মিশর, মরক্কো, ইয়েমেন, লেবানন সহ বহু দেশে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদের ঝড় বইছে। উল্টোদিকে তুরস্ক, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই দেশগুলো তুলনামূলকভাবে সতর্ক থেকেছে। তুরস্ক কূটনৈতিকভাবে সক্রিয় থেকেছে, ইরান রাজনৈতিক ও সামরিক সমর্থন দিয়েছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কঠোর নিন্দা জানিয়েছে। বাংলাদেশেও জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষ থেকে শক্ত অবস্থান নিয়েছে। ফিলিস্তিন ইস্যু শুধু একটি ভৌগোলিক রাজনৈতিক দ্বন্দ্ব নয়, এটি একটি ন্যায়, অন্যায়, মানবতা ও নিপীড়নের লড়াই। আরব নেতাদের নীরবতা এই নিপীড়নকে বৈধতা দিচ্ছে, যা শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, গোটা মুসলিম বিশ্বের জন্যই হুমকি। এই অবস্থান পরিবর্তনের জন্য দরকার আরব দেশগুলোর জনগণের শক্তিশালী অভ্যন্তরীণ চাপ। তারা নৈতিক অবস্থান স্পষ্ট না করলে আজ যারা নীরব, কাল তারা নিজেরাই নিপীড়নের শিকার হতে পারে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আশা করি ভালো লেগেছে। আজকের ভিডিওর মাধ্যমে আমাদের প্রত্যেকের নিন্দা এবং প্রতিবাদ জানানো একান্ত প্রয়োজন। আজকে গাজাবাসী ফিলিস্তিনের উপর যেই মানবতাবিরোধী আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, তাদের তীব্র প্রতিবাদ জানাতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।